আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি একটা ভর্তা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি বানিয়ে দেখাবো ডিমের ভর্তা। ডিমের ভর্তা বানানোর জন্য আমি এখানে চুলাতে 3টা ডিম বসিয়ে দিলাম। এখন এই ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন ভালোভাবে আমি শিলে পরিষ্কার করে নেব ডিমগুলো। আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ তেলে ভেজে। এখন আমি পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম মরিচের সাথে। মরিচগুলো এখন লবণ দিয়ে মরিচ ভালোভাবে চেটকিয়ে ডলে নিব, একদম ডলে নিমিশ করে নেব। লবণ শুকনো মরিচের সাথে লবণ দিয়ে ডললে তাহলে মরিচটা একটু তাড়াতাড়ি করে ডলা হয়। এখন মরিচটা আমার ডলা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো আমি মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ডলে মিশিয়ে এখন ডিমগুলোর সাথে সব কিছু একসাথে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে পরিমাণ মতো কিছুটা সরিষার তেল অ্যাড করে নেব। সরিষার তেল দিয়েও আমি এখন ডিমের সাথে ভালোভাবে মথে নেব। ডিমের ভর্তাটা বানানো হয়ে গেছে। এখন আমার ডিমের ভর্তাটা বানানো হয়ে গেছে দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। আমি সাথে সাথেই প্লেটে ভাত নিলাম, নিয়ে এখন এই ডিমের ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করে দিলাম। মাছ মাংসের চেয়ে কিন্তু ভর্তা ভাজি এগুলো হলে ভালোভাবে ভাত খাওয়া যায়। এখন ডিমের ভর্তাটা দিয়ে আমি ভাত খেয়ে দেখলাম যে ডিমের ভর্তাটা অসাধারণ হয়েছে। অনেক ভালো লাগছে ভর্তাটা দিয়ে ভাত খেতে। আপনারা ওইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।